আজকের গল্প অদৃশ্য বন্ধু। তুলি একটা স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, ঘড়ি, সানগ্লাস পরে খুব সেজেগুজে বিতানের সাথে ডেটে যাচ্ছে। হঠাৎ তার মোবাইলে একটা মেসেজ ঢুকলো, যেও না, তোমার ক্ষতি হতে পারে। তুলি দেখলো একটা আননোন নাম্বার থেকে মেসেজটা এসেছে। তাই কোনো গুরুত্ব না দিয়ে তুলি বেরিয়ে পড়ল। বড় রাস্তার মোড়টা পার করেই একটা ধূসর বর্ণের বড় গাড়ি দাঁড়িয়ে অপেক্ষা করছে তুলির জন্য। গাড়ির সামনে আসতেই কালো কাঁচটা নামিয়ে মুখ বাড়িয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে একটা ছেলে বলল, উঠে এসো। তারপর তুলির হাতে একটা গোলাপের তোড়া ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য, বিতান পাঠিয়েছে। আমি বিতানের বন্ধু, বিতানের বাড়িতে তোমায় ড্রপ করে দেব। তুলি আমতা আমতা করে জিজ্ঞেস করলো, বাড়িতে কেন? আমাদের তো বাড়িতে মিট করার কথা ছিল না। আসলে বিতানের শরীরটা আজ ভালো নেই, তাই বেরোতে পারবে না। তোমাকেই ওর বাড়িতে ড্রপ করে দিতে বলেছে। প্রায় 2.5 ঘন্টা পর গাড়িটা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। এই বাড়িটায় কোনো মানুষ থাকে বলে তো মনে হয় না। বহু দিনের একটা পুরনো ভাঙাচোরা পোড়ো বাড়ি, চারিদিকের দেওয়াল খসে ইট বেরিয়ে গেছে। তুলি বাড়ির ভিতরে ঢুকে ডান হাতে কিছুটা এগিয়ে এসে একটা সিঁড়ি দেখতে পেল। সিঁড়ি দিয়ে উঠতে যাবে, আবার একটা মেসেজ এলো, ঠিক করছো না তুমি, এর ফল ভালো হবে না, ফিরে যাও। মেসেজটা সেই অচেনা নাম্বার থেকেই এসেছে। তুলি সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। ঘরের ভিতর থেকে কারো কথা শোনা যাচ্ছে। তুলি ঘরের কাছে গিয়ে দেখল দুজন ছেলে ফিস ফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। তুলিকে দেখতে পেয়ে একজন এগিয়ে এসে বলল, আরে এসো এসো, তোমার জন্যই তো ওয়েট করছি। বিতান কোথায়? ওকে একটু ডেকে দিন না। বিতান পরে আসবে সোনামণি, আগে আমাদের কাছে এসে বসো, আমাদের একটু সময় দাও। বিতান একাই সব, আমরা কেউ নই। তুলি বুঝতে পারে যে এখানে এসে ও ফেঁসে গেছে। যে ওকে মেসেজ করে সাবধান করেছিল সে ঠিকই বলেছিল। তুলি বাইরে বেরোতে যাবে, এমন সময় ওদের মধ্যে একজন এসে দরজার ছিটকিনিটা আটকে দিল। তুলির হাত দুটো পিছমোড়া করে বেঁধে মাদুরের ওপর ফেলে দিল। না, এদের হাত থেকে আর বাঁচার কোনো উপায় নেই। খুব বড় ভুল হয়ে গেছে। ফোনটাও ব্যাগে। এই বাড়িটায় ঢোকার আগে একবার বিতানের সাথে কথা বলে নেওয়া উচিত ছিল। এটা নিশ্চয়ই ভুল জায়গায় এসে পড়েছে। বাইরে আর একটুও দিনের আলো নেই। চারদিক থেকে শাঁখের শব্দ কানে ভেসে আসছে। ছেলে দুটো ঢকঢক করে দুপেক গলায় ঢেলে নিল। ওরা তুলির দিকে এগোচ্ছে। তুলি চোখটা বন্ধ করে নিল। বিকট একটা শব্দে চমকে উঠল তুলি। আচমকাই টেবিল থেকে হ্যারিকেনটা পড়ে ভেঙে গেল। ওরা হাতড়ে দেশলাই খুঁজতে লাগলো। অন্ধকারে নেশার ঘোরে ওরা তুলিকে খেয়াল করল না। তুলি হাতের বাঁধনটা অনেক কষ্টে কেটে ফেলল। দরজার ছিটকিনিটা সবে খুলতে যাবে, ভাঙা কাঁচের টুকরো পায়ে ফুটে গেল। যন্ত্রণায় কোকিয়ে উঠল তুলি। তুলির চিৎকারে হুঁশ ফিরল ওদের। একজন আবার তুলিকে পিছন থেকে জাপটে ধরে মাদুরে ফেলে দিয়ে বলল, ধরে রাখ, যেন পালাতে না পারে। তুলিও হাতড়াতে হাতড়াতে একটা পেন্সিল পেয়ে গেল। ছেলেটার হাতের মধ্যে জোরে ঢুকিয়ে দিতেই সে যন্ত্রণায় কোকিয়ে উঠে তুলিকে ছেড়ে দিল। তুলি অন্ধকারের মধ্যেই কোনো ক্রমে উঠে দরজার ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে এলো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কোন দিকে যাবে তুলি কিছুই বুঝে উঠতে পারল না। এতক্ষণে ওরা নিশ্চয়ই দেশলাই খুঁজে পেয়ে মোমবাতি জ্বালিয়েছে। দরজার বাইরে আবছা আলো এসে পড়েছে। তুলির মোবাইলে আবার মেসেজ ঢুকলো। এবার বিশ্বাস হলো তো যে আমি ফ্রড নই। ডান হাতে সিঁড়ি আছে, সোজা নিচে নেমে এসে বাঁদিকের দরজা দিয়ে বেরিয়ে যাও। তুলি মেসেজের নির্দেশ মতো বেরিয়ে এসে রাস্তা পেয়ে গেল। কিন্তু তাকে মেসেজগুলো কে করছে? একটা ফোন করে দেখা যাক। নট রিচেবল, আচ্ছা মুশকিল। সে কিভাবে জানলো
যে তুলি এখানে এসে বিপদে পড়েছে? সে এই পুরো বাড়িটা খুব ভালো করেই চেনে। তাহলে সে সামনে না এসে আড়াল থেকে তুলিকে সাহায্য করছে কেন? কে এই অদৃশ্য বন্ধু যার সহায়তায় তুলি এ যাত্রা রক্ষা পেল? একটা সপ্তাহ পার হয়ে গেল, বিতানের সঙ্গে কিছুতেই যোগাযোগ করা যাচ্ছে না। বিতান নিশ্চয়ই তুলির ওপর খুব রেগে আছে। সবটা বুঝিয়ে বললে ও নিশ্চয়ই বুঝবে। হঠাৎ একদিন বিতানের ফোন। তুমি বিশ্বাস করো তুলি, তোমার সাথে এমনটা ঘটবে আমি জানতাম না। এবার আমি নিজে গিয়ে তোমায় নিয়ে আসব। তুলিরও অনেক দিনের ইচ্ছা বিতানের সাথে সময় কাটানোর, বিতানকে নিজের করে পাওয়ার। বিতানের পাশে বসে এই লং ড্রাইভ তুলি বেশ এনজয় করছে। দীর্ঘ সময় পর অবশেষে বিতানের গাড়ি সেই বাড়ির কাছে এসে থামল, যে পুরো বাড়িটার তিক্ত অভিজ্ঞতা ওর ইতিমধ্যেই হয়েছে। এখানে কেন নিয়ে এলে বিতান? এখানেই তো আমি সেদিন ভুল করে। তুলিকে কিছু বলার সুযোগ না দিয়ে বিতান গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকে গেল। তুলিও বিতানের পিছু নিল। আবার সেই মেসেজ, যেও না তুমি, ঠকবে। কিন্তু বিতানের নেশায় মত্ত তুলি অদৃশ্য বন্ধুর মেসেজকে উপেক্ষা করে ওপরে চলে গেল। ঘরের বাইরে থেকে তুলি শুনতে পেল বিতান কারোর সাথে ফোনে কথা বলছে। কিরে, তোরা রেডি তো? আমার হয়ে গেলেই আমি তোদের সিগন্যাল দেব, আগের দিনের মতো যেন না হয়। ফিস ফিস করে বললেও কথাগুলো তুলির কান অবধি পৌঁছে গেল। ভালোবাসা বোধহয় এমনই অন্ধ। তুলি ভাবল ওর কোথাও বুঝতে ভুল হচ্ছে। কিন্তু এবার তুলির মোহভঙ্গ হলো যখন বিতান মদের বোতলটা নিমেষে শেষ করে একটা তির্যক হাসি দিয়ে তুলির দিকে এগোতে থাকলো। আজ তুমি আমার হবেই তুলিকা মিত্র। কিন্তু কি অদ্ভুত কোইন্সিডেন্স, ঠিক আগের দিনের মতোই হ্যারিকেনটা আজও টেবিল থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। কোনো এক দমকা হাওয়ায় হ্যারিকেনটা উল্টে দিয়ে নিমেষের মধ্যে হাওয়াটা উধাও হয়ে গেল। সঙ্গে সঙ্গে মোবাইলে আবার মেসেজ এলো, সাবধান করেছিলাম তোমায়, শুনলে না, বাঁচতে চাইলে পালাও। তুলি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওখান থেকে বেরিয়ে গেল। বিতান তার সাথে এমনটা করতে পারে তুলি ভাবতেও পারে না। অথচ এই বিতানের জন্যই তুলি তার বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্ক নষ্ট করেছে। কিন্তু তার থেকেও বেশি ভাবাচ্ছে এই অদৃশ্য বন্ধু। তুলি ওই আননোন নাম্বারটা সম্বন্ধে খোঁজ নিতে শুরু করলো। শেষমেশ জানা গেল ওই নাম্বারটার কোনো অস্তিত্বই নেই। তাহলে ওই নাম্বার থেকে মেসেজ আসে কি করে? কেই বা মেসেজ করে? 2-3 দিন পর আবার মেসেজ এলো, আমাকে খোঁজার চেষ্টা করো না। নিচে একটা অ্যাড্রেসও টাইপ করা আছে। সেই অ্যাড্রেসে গিয়ে তুলি দেখল এ তো তার বেস্ট ফ্রেন্ড রিমার বাড়ি। রিমার সাথে তো তুলির অনেক দিন আগেই ঝগড়া হয়ে গেছে, আর বিতানও বারণ করেছিল তুলি যেন রিমার সাথে সম্পর্ক না রাখে, কারণ রিমাও বিতানকে পছন্দ করত। এটা নিয়ে দুই বন্ধুর মধ্যে মনোমালিন্যও ছিল। আবার বিতানও চাইতো না তুলি আর রিমার মধ্যে বন্ধুত্ব থাকুক। এতদূর যখন এসেই পড়েছে, একবার রিমার মুখোমুখি হওয়া যাক। যা ঘটে গেল তারপর আর বিতানের ইচ্ছের কোনো গুরুত্ব তুলির কাছে নেই। রিমাদের বাড়ি গিয়ে তুলি জানতে পারল রিমা 2 বছর আগে মারা গেছে। রিমার দিদি একটা ডায়েরি আর একটা ফোন তুলির হাতে দিয়ে বলল, তুই তোর সবচেয়ে ভালো বন্ধু ছিলিস, এগুলো তুই রাখ। রিমার ডায়েরি? বিতানকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু বিতানরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। ও দিনের পর দিন আমাকে ব্যবহার করেছে, আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। তাই আমি চাইনি যে তুলির সাথেও ওর এরকম সম্পর্ক হোক। আমি যখন বিতানকে সবটা জানালাম ততদিনে ওর কাছে আমার প্রয়োজন শেষ হয়েছে। ও ওর 2জন বন্ধুকে দিয়ে ওই অবস্থায় আমায় একটা পোড়ো বাড়িতে নিয়ে গিয়ে অত্যাচার করে। তারপর সব অন্ধকার। রাগে ঘৃণায় তুলির গা গুলিয়ে উঠল। রিমার ডেড ফোনটায় খটখট করে কি যেন শব্দ হচ্ছে। এ কি?
ফোনটাই নিজে থেকেই টাইপ হয়ে যাচ্ছে। ভয়ে তুলির হাত থেকে ফোনটা পড়ে গেল। একটু পরই তুলির ফোনে আবার মেসেজ ঢুকলো। সেই মেসেজে লেখা ছিল, আমি তোর বন্ধু, অদৃশ্য বন্ধু।